দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি। নগরীর দরগাপাড়ায় আয়োজিত সম্মেলনে বিভিন্ন থানা, ওয়ার্ড ও মহল্লা থেকে ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে যোগ দেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর পুরো এলাকা। বিশেষ অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় নেতারা বলেন, প্রতিযোগিতা থাকলেও সম্মেলন থেকে এমন নেতৃত্ব উঠে আসবে যা দল ও দেশকে এগিয়ে নেবে। রাজশাহী মহানগরী বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দলকে শক্তিশালী করবে। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সবশেষ খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এই সম্মেলনকে ঘিরে গত কয়েকদিন ধরে কিন্তু রাজশাহী মহানগর বিএনপি, জেলা বিএনপির নেতৃবৃন্দরা কাজ করছেন এবং এই রাজশাহী নগরী পুরো পোস্টার ব্যানারে ছেয়ে গেছে নেতাকর্মীদের। এবং এই মুহূর্তে কিন্তু রাজশাহীর যে মাদ্রাসা মাঠ আছে, সেই মাদ্রাসা মাঠের ঠিক পাশেই এই সমাবেশের কিন্তু শুরু হয়েছে। এবং এই সমাবেশে কিন্তু আপনারা জানেন যে ভার্চুয়ালি এই সমাবেশের যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর মধ্যে উল্লেখ রয়েছেন আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ এখানে দলীয় যেসব কেন্দ্রীয় এবং মহানগর এবং জেলার নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। সকলের মুখে কিন্তু একই বলি এখন কিন্তু আমরা শুনতে পাচ্ছি। তারা যেটি বলছেন, আগামীতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিএনপি তাদের প্রার্থী দিবে এবং প্রতিটি আসনে তাদের প্রার্থীকে বিজয় করতে হবে। পাশাপাশি তারেক রহমান বক্তব্য শোনার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন দলীয় নেতৃবৃন্দরা। পাশাপাশি তারা বলছেন যে এই আজকের যে সম্মেলনে যাদেরকে নেতা হিসাবে তিনি নির্বাচিত করবেন, তাদের নেতৃত্বে বিএনপিকে ঐক্যবদ্ধ করে সুসংগঠিত করে আগামীতে নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে এবং সকলকে কিন্তু সুসংগঠিত করতে হবে। কারণ বিএনপি বিগত 16-17 বছর ধরে জেল, জুলুম, নির্যাতনের মধ্য দিয়ে এসেছে। বিএনপির আরও সামনে অনেক ষড়যন্ত্র অপেক্ষা করছে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে, এমনটাই আসলে বলছেন বিএনপির যেসব নেতাকর্মীরা তারা বক্তব্য দিচ্ছেন তারা। পাশাপাশি আমরা দেখছি যে এখানে কিন্তু বিভিন্ন গ্রুপে গ্রুপে এখানে নেতাকর্মীদের স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে এই সম্মেলন প্রাঙ্গণ। এবং এখানে বিভিন্ন যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের এই সমর্থকরাও কিন্তু, তাদের কর্মী সমর্থকরাও কিন্তু স্লোগান দিচ্ছে নেতা হিসেবে কাকে দেখতে চান। ঠিক এভাবেই কিন্তু এই সম্মেলন প্রাঙ্গণ জমে উঠেছে। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি।